গণিখান্ত ঈশ্বর না আমার কাছে, যখন মাজারে আমাকে মালদাতে নেমেই যেতে হবে, গণিখান্ত আমার মনে আছে ঠিক আছে, কিন্তু আমার আধ্যাত্মিকতা ঈশ্বর সে তো আমার একটা ব্যক্তিগত ব্যাপার। তো মানুষের আবেগকে যে মর্যাদা দেবে না, মানুষের আবেগকে সম্মান দিয়ে তাদের সঙ্গে আচরণে একাত্ম হবে না, তিনি আর যাই হন না কেন মনুষ্য সমতুল্য নন। তিনি গাম্ভীর, তিনি অহংকারী, তিনি উদ্ধত এবং মনুষ্যত্বকে, মানবিকতাকে তিনি অস্বীকার করেন, মানুষের ইচ্ছাকে তিনি অস্বীকার করেন। সুতরাং তিনি জনপ্রতিনিধি হতে পারেন না। গণিখান্ত ঈশ্বর না আমার কাছে, যখন মাজারে আমাকে মালদাতে নেমেই যেতে হবে, গণিখান্ত আমার মনে আছে ঠিক আছে, কিন্তু আমার আধ্যাত্মিকতা ঈশ্বর সে তো আমার একটা ব্যক্তিগত ব্যাপার। একটা লোক ধরুন যে একটা লোককে সম্মান করছে, তার মানে তো সে তাকে দেবত্ব করে কেন তুমি মাজারে গেলে না, অতএব তুমি অপমান করলে, এটা কোনো যুক্তি নয় না। গণিখানের তারা তো গণিখানের মাজারে মনে হয় এরকম আছে মালদাতে নেমেই প্রথমে মাজারে যেতে হবে, এটাও একটা ভালো যুক্তি। কিন্তু আমি এই যুক্তিতে যাচ্ছি না, এটা বাবুদাই আর কি করে বললো। কিন্তু আমার কথা হচ্ছে যে মাজারে কেন যাইনি সেটা তো সেভাবে আমি ভাবছি। মাজারে চলে গেলাম, আমি মন্দিরে চলে গেলাম, আর আমার মনে কোন একটা নির্দিষ্ট কমিউনিটির প্রতি ঘৃণা নিয়ে থাকলাম ভোটে জেতার জন্য। আমি মনে করেন যে আমি মুসলমান, আমি আপনার মন্দিরে গিয়ে পুজো করলাম, কিন্তু আপনি হিন্দু, আপনাকে আমি ঘৃণা করেই যাচ্ছি। এই রাজনীতিটা ভালো না? ওই মন্দির মসজিদের দেখনদারি রাজনীতি না করে পাঁচটা জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সাথে বসে কথা বলা, তার উন্নয়নের কথা বলা, এটা ভালো। আমাদের রাজনীতি দ্বারা সত্যি বলছি আমি এই টোকেনিজমে ভরে গেছে, এইটা আমার নেচারের সাথে যায় না। ব্যক্তি আপনি বলছেন যে দেখনদারি করাটা ঠিক না। আমি কোন নির্দিষ্ট বলছি না, পুরো রাজনৈতিক সংস্কৃতি। হ্যাঁ, আমার কথা হচ্ছে যদি তোমাকে সম্প্রীতি করতে হয়, ঐক্য করতে হয়, তুমি কাজের ময়দানে গিয়ে করো। মানুষ নিজের মনুষ্যত্ব দিয়ে দেবত্বে নিজেকে উন্নীত করে। গণিখান চৌধুরী মালদা জেলার মানুষের প্রতি জাত, ধর্ম, রাজনৈতিক মতামত, বর্ণ, বিশ্বাস নির্বিশেষে যে ভালোবাসা ছিল, মালদা জেলার মানুষের কল্যাণের জন্য তার যে স্বপ্ন ছিল, তার যে চিন্তা ছিল, তার যে উদ্যোগ ছিল, তার যে অনুপ্রেরণা ছিল, তার যে সদিচ্ছা ছিল, এগুলোর মধ্য দিয়ে দিনরাত পরিশ্রম করে মালদা জেলার মানুষের পাশে দাঁড়িয়ে তিনি নিজেকে মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত করেছেন। তাই মালদা জেলার মানুষ ঈশ্বর নয়, ঈশ্বর তুল্য হিসাবে তাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তার জীবন থেকে নিজেদেরকে অনুপ্রাণিত করার জন্য শক্তি লাভ করেন, তাদের আত্মবিশ্বাস গড়ে ওঠে, তাদের মধ্যে আত্মপ্রত্যয় গড়ে ওঠে তার যে ভাবনা, সেই ভাবনা থেকে। আমার অন্তরের বিশ্বাস যাই থাকুক না কেন, রাজনীতি করতে হলে পরে মানুষের সঙ্গে থাকতে, মানুষের সমস্যা, মানুষের ইচ্ছা, সর্বোপরি মানুষের যে আবেগ, সেই মানুষের আবেগকে মর্যাদা দিয়ে তার ইচ্ছার মতো আচরণ এবং অভিব্যক্তি একটা রাজনৈতিক নেতার কাছে আবশ্যিক। রমজান মাস চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় রোজা না করেও, উপবাস না করেও, মাথায় হিজাব দিয়ে তিনি কিন্তু ইফতারে যাবেন। যেমনভাবে নামাজ যেদিন হবে তিনি অংশগ্রহণ অতীতে করেছেন, আবার করবেন, ঠিক তেমনি দুর্গাপূজা, কালী পূজাতেও তিনি কিন্তু, বা খ্রিস্টান হোক বা যে কোনো ধর্মাবলম্বী মানুষের যে উৎসব, সেই উৎসবে একজন ভক্ত হিসাবে অংশগ্রহণ তিনি করেন। এই আচরণটা আমরা তার মধ্যে দেখতে পাই আর কি। তো মানুষের আবেগকে যে মর্যাদা দেবে না, মানুষের আবেগকে সম্মান দিয়ে তাদের সঙ্গে আচরণে একাত্ম হবে না, তিনি আর যাই হন না কেন মনুষ্য সমতুল্য নন। তিনি গাম্ভীর, তিনি অহংকারী, তিনি উদ্ধত এবং মনুষ্যত্বকে, মানবিকতাকে তিনি অস্বীকার করেন, মানুষের ইচ্ছাকে তিনি অস্বীকার করেন।
সুতরাং তিনি জনপ্রতিনিধি হতে পারেন না।